বলছে যে যে কোনো বিষয় জানতে গেলে সেই বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে সেই বিষয় সম্বন্ধে জানতে হয়। কিন্তু চায়ের খানায় চা যেখানে চায়ের আড্ডায় মানুষ তর্ক করে ভগবান বলে কিছু আছে নাকি, কোথায় ভগবান, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে। আর সে এক প্যাক বাংলা বোতল মদ খেয়ে এসে আলোচনা করে কোথায় ভগবান বলে কিছু নেই। ভাগবতমে বলছে যে একজন অনভিজ্ঞ বালক, একটা ছোটো বাচ্চা বিভিন্ন ইলেকট্রিক গ্যাজেট, স্মার্ট গ্যাজেট এ সমস্ত দেখে তারা হতবাক হতে পারে। বলছে যে একজন অনভিজ্ঞ বালক তড়িৎ শক্তির প্রভাবে বিভিন্ন রোবট, এটা রোবট কীভাবে কাজ করছে, মানুষের সঙ্গে কথা বলছে, এই সমস্ত দেখে সে হতবাক হতে পারে যে কীভাবে মানুষের মতন রোবট কীভাবে আমি কথা বলছি বুঝতে পারছে, আমার কথার উত্তরে রিপ্লাই দিচ্ছে। এই সমস্ত বিষয় দেখে সে নিজেকে সেটাকে অলৌকিক বিষয় বলে মনে করতে পারে, সে হতবাক হতে পারে। কিন্তু যে জ্ঞানী, যে রোবট সায়েন্স নিয়ে পড়াশুনো করেছে, যে জানে, তার কাছে কিন্তু হতবাক হওয়ার বিষয় সেটা নয়। সে কিন্তু জানছে যে কেন এটা কাজ করছে, এর পিছনে এর তৈরিকর্তা আছে। সেই রোবট সায়েন্সটা যে পড়াশোনা করে যে তৈরি করেছে সে কিন্তু, বা যারা সেই রোবট সায়েন্সটা জানে, অভিজ্ঞ, তারা কিন্তু সে বুঝতে পারছে যে না কীভাবে এটা কাজ করছে। অবাক হতবাক হওয়ার কোনো বিষয় নেই। কিন্তু যারা জানে না তারা দেখে এটা অবাক হয়ে যাবে যে কী করে এটা সম্ভব। ঠিক তেমনই এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, তার পেছনে সৃষ্টিকর্তা নিশ্চয়ই আছে। এই বিষয়টা সাধারণ মানুষ জল্পনা কল্পনা করতে পারে, বিভিন্ন রকম বিজ্ঞানী, দার্শনিক এরা জল্পনা কল্পনা করতে পারে। কিন্তু যারা এই জ্ঞানটা জানে, যারা ভক্ত, শ্রীমদ্ ভগবদ্গীতা যারা অধ্যয়ন করে, তারা জানতে পারছে যে না, এতে হতবাক হওয়ার কিছু নেই। এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা কীভাবে কাজ করছে, কীভাবে সৃষ্টি, সব কিছু তারা জানছে, তারা অবাক হয় না। কিন্তু সাধারণ মানুষ তারা অবাক হয়, তারা তার কোনো নাগাল না পেয়ে তারা স্বীকার করে নেয় না ভগবান বলে কিছু নেই, এমনি এমনি সব কিছু প্রকৃতি এমনি এমনি সৃষ্টি হয়েছে। শ্রীমদ্ ভগবতের দ্বিতীয় স্কন্ধের শ্লোক নম্বর 6, চতুর্থ অধ্যায়ের, ভূয় এব বিবিৎসামি ভগবান আত্মমায়া যদেথং সৃজতে বিশ্বং দুর্ভিব্য ভাবম বিধস্বরই। বলছে, অনুবাদে বলছে, আমি আপনার কাছে জানতে চাই পরমেশ্বর ভগবান কিভাবে তার আত্মমায়ার দ্বারা এই বিশ্ব সৃষ্টি করেন, যা মহান দেবতার পক্ষেও দুর্বোধ্য। প্রতিটি জিজ্ঞাসা মনেই এই দৃশ্য জগতের সৃষ্টি সম্বন্ধে প্রশ্নের উদয় হয়। তাৎপর্য প্রবোধ লিখছেন, এবং তাই মহারাজ পরীক্ষিতের মতো ব্যক্তির পক্ষেও, যিনি তার গুরুদেবের শ্রীমুখ থেকে পরমেশ্বর ভগবানের সমস্ত কার্যকলাপের কথা জানতে চেয়েছিলেন, এই প্রকার প্রশ্ন অস্বাভাবিক নয়। সৃষ্টির সম্বন্ধে জানা এটা একটা অস্বাভাবিক প্রশ্ন নয়। প্রতিটি অজ্ঞাত বিষয় আমাদের অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে প্রশ্ন করার মধ্যে জানতে হয়। কিন্তু বেশিরভাগ মানুষ করে ওই চায়ের দোকানেই আড্ডা হয়, কী করে সৃষ্টি হয়েছে এই ব্রহ্মাণ্ড, চাঁদ, সূর্য, নক্ষত্র সম্বন্ধে একটু বলো। আর তারা নানা রকম দুটো গাঁজা খেয়ে এসে বিশাল বিশাল লেকচার দেয়, আরে ভগবান বলে কিছু আছে নাকি। সৃষ্টি বিষয়ক প্রশ্নটিও এমন একটি প্রশ্ন যা যথার্থ ব্যক্তির কাছে অনুসন্ধান করার মাধ্যমে জানতে হয়। তাই এখানে শুকদেব গোস্বামী সম্বন্ধে যে কথা বলা হয়েছে, সদ্গুরুকে অবশ্যই সর্বজ্ঞ হতে হবে। এইভাবে ভগবান সম্বন্ধীয় সমস্ত প্রশ্ন যা শিষ্যের কাছে অজ্ঞাত, তা যোগ্য গুরুর কাছ থেকে প্রশ্ন করার মাধ্যমে জানতে হয়। এবং এখানে মহারাজ পরীক্ষিত তার ব্যবহারিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। মহারাজ পরীক্ষিত ইতিমধ্যে জানতেন যে আমরা যা কিছু দেখি তা সবই ভগবানের শক্তি সম্ভূত, যা আমরা শ্রীমদ্ ভগবতের শুরুতেই জানতে পেরেছি। তাই মহারাজ পরীক্ষিত সৃষ্টির প্রক্রিয়া সম্বন্ধে জানতে চেয়েছেন। সৃষ্টির উৎস তা জানা ছিল, তা না হলে তিনি প্রশ্ন করতেন না কীভাবে পরমেশ্বর ভগবান তার সৃষ্টিটা কে করেছে তার সম্বন্ধে তিনি জানতেন, কিন্তু সৃষ্টিটা কীভাবে চলছে, কীভাবে তার কোথায় কোথায় তার অবস্থান, এই বিষয়টা তিনি জানতেন না। তাই বলছে যে তা না হলে, সৃষ্টির উৎসটা জানা ছিল, তা না হলে তিনি প্রশ্ন করতেন না যে কীভাবে পরমেশ্বর ভগবান তার বিভিন্ন শক্তির দ্বারা এই দৃশ্য জগৎ সৃষ্টি করেন। সাধারণ মানুষও জানেন না, সাধারণ মানুষও জানে যে কোনো সৃষ্টিকর্তা এই জড়জগৎ সৃষ্টি করেছেন, আপনা থেকেই তার সৃষ্টি হয় না, আপনা থেকে কোনো কিছু সৃষ্টি হয় না। এই ব্যবহারিক জগতে আমরা কোনো কিছুই আপনা থেকে সৃষ্টি হতে দেখি না। মূর্খ মানুষরা বলে যে সৃজনের শক্তিও বৈদ্যুতিক শক্তির মতো স্বতন্ত্র এবং আপনা থেকেই কাজ করে। কিন্তু বুদ্ধিমান মানুষেরা জানেন যে বৈদ্যুতিক শক্তিও কোনো সুদক্ষ কারিগরের দ্বারা শক্তি উৎপাদন কেন্দ্রে তৈরি হয় এবং তারপর সেই শক্তি স্থানীয় কারিগরের তত্ত্বাবধানে সর্বত্র বিতরণ করা হয়। তার ফলেই সেই ইলেকট্রিক গ্যাজেটটা কাজ করে।
আপনা আপনি কাজ করে না। সেই ইলেকট্রিক তৈরি করতেও তার পেছনে কোনো না কোনো মানুষ, তার হাত অবশ্যই আছে। সৃষ্টি সম্পর্কে ভগবানের অদক্ষতা সৃষ্টির সম্পর্কে ভগবানের অদক্ষতা শ্রীমদ্ ভগবদ্গীতায় উল্লেখ করা হয়েছে এবং সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে জড়া প্রকৃতি ভগবানের অসংখ্য শক্তির মধ্যে একটি। একজন অনভিজ্ঞ বালক তড়িৎ শক্তির প্রভাবে সম্পাদিত স্বয়ংক্রিয় বৈদ্যুতিক পদার্থবিদ্যার ইলেকট্রনিক্স যে গ্যাজেট নির্বিশেষ পদার্থবিদ্যার নির্বিশেষ কার্যকলাপ এবং অন্যান্য অদ্ভুত কার্যকলাপ দেখে বিস্ময় হতবাক হতে পারে। যেমন ওই বললাম যে কোনো রোবট সেটা যে কথা বলছে, নাচ করছে, সেটা কীভাবে তৈরি করছে। সাধারণ মানুষ এর মধ্যে মনে হয় আত্মা দেওয়া হয়েছে, প্রতিষ্ঠা করা হয়েছে। এটা অলৌকিক বিষয়। কিন্তু একজন অভিজ্ঞ মানুষ জানেন যে সেই সমস্ত কার্যকলাপের পেছনে রয়েছেন একজন সজীব মানুষ, যিনি এই শক্তি সৃষ্টি করেছেন, কিন্তু তাকে নিয়ন্ত্রণ করছে, তাকে সৃষ্টি করেছে একজন মানুষ। আপনা আপনি সেটা তৈরি হয়নি। তেমনি এই পৃথিবীর তথাকথিত সমস্ত পণ্ডিত এবং দার্শনিকরা তাদের মনের জল্পনা কল্পনা এবং অনুমানের দ্বারা ব্রহ্মাণ্ডের নির্বিশেষ সৃষ্টি সম্বন্ধে নানান রকম অলীক মতবাদ উপস্থাপন করতে পারেন, কিন্তু একজন বুদ্ধিমান ভগবত ভক্ত শ্রীমদ্ ভগবদ্গীতা অধ্যয়ন করার মাধ্যমে জানতে পারেন যে সৃষ্টির পেছনে ভগবানের হাত রয়েছে। আপনা আপনি তৈরি হয়নি, সেটা ভক্ত জানে, তার পেছনে ভগবানের হাত রয়েছে। ঠিক যেমন বিদ্যুৎ উৎপাদনকারী শক্তি কেন্দ্রে একজন পরিচালক রয়েছে। গবেষক পণ্ডিতেরা সমস্ত কার্যের কারণ অনুসন্ধান করেন, কিন্তু ব্রহ্মা, শিব, ইন্দ্র এবং অন্যান্য দেবতাদের মতো গবেষক পণ্ডিতেরাও ব্রহ্মা, শিব, ইন্দ্র এবং অন্যান্য তারাও ভগবানের কার্যকলাপ দেখে অবাক হয়ে যায়, মোহিত হয়ে যান। তাহলে মানুষের পক্ষে কী করে স্থির থাকা সম্ভব? তা মানুষের পক্ষে তো এরা অবাক হওয়া এটা স্বাভাবিক। অতএব ছোটোখাটো বিষয় নিয়ে ব্যস্ত অতি ক্ষুদ্র জড় পণ্ডিতদের কী কথা? ব্রহ্মাণ্ডের বিভিন্ন গ্রহে যেমন জীবেদের বসবাসের বিভিন্ন অবস্থা রয়েছে এবং একটি গ্রহ যেমন অন্য একটি গ্রহ থেকে শ্রেষ্ঠ, তেমনি সেই সমস্ত গ্রহের জীবেদের মস্তিষ্কের ক্ষমতাও ভিন্ন ভিন্ন স্তরের। মানে যে অনেকে বলে এলিয়েন্স কি সত্যিকার আছে কিনা? অবশ্যই আছে। অন্যান্য গ্রহ পৃথিবীর থেকেও আরও অন্য শ্রেষ্ঠ। সেখানে যে জীব আছে তারাও পৃথিবীর যে যত প্রাণী আছে তাদের থেকে অনেক উন্নত। ভগবান বলছে এটা, যে তেমনই সেই সমস্ত গ্রহের জীবেদের মস্তিষ্কের ক্ষমতাও ভিন্ন ভিন্ন স্তরের। শ্রীমদ্ ভগবদ্গীতার বর্ণনা অনুসারে আমরা জানতে পারি যে ব্রহ্মলোকের অধিবাসীদের জীবন কত দীর্ঘ। একটা কচ্ছপ 360 বছরের বেশি বাঁচে, অথচ একটা মানুষ 70 বছর 80 বছর এরকম বাঁচে। সে কচ্ছপ একটা প্রাণী, তার মধ্যে তার থেকে মানুষ অনেক উন্নত, কিন্তু তার আয়ু দীর্ঘায়ু। তো এরকম আরও অনেক গ্রহ আছে, তাদের সেখানে অনেক জীব আমাদের পৃথিবীর মানুষের থেকে অনেক উন্নত এবং তাদের আয়ু অনেক দীর্ঘায়ু, অনেক কেউ 1000 বছর, কেউ হাজার লক্ষ লক্ষ বছর বাঁচে। তা এই পৃথিবীর মানুষদের পক্ষে এক প্রকার অচিন্তনীয়, তেমন চিন্তা করতে পারে না যে কত উন্নত মানুষ সেখানকার প্রাণীরা। তেমনি এই গ্রহের বৈজ্ঞানিকদের কাছেও ব্রহ্মার মস্তিষ্কের ক্ষমতা অচিন্তনীয়। সেই রকম বিশাল মস্তিষ্কের ক্ষমতা সত্ত্বেও ব্রহ্মা তার মহান সংহিতায় বর্ণনা করেছেন ভগবানের গুণাবলী সমন্বিত বহু ব্যক্তি রয়েছেন, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর, কেননা তার থেকে বড় আর কেউ নেই। তিনি হচ্ছেন পরম পুরুষ এবং তার দেহ সচ্চিদানন্দময়। তিনি হচ্ছেন আদি পুরুষ গোবিন্দ এবং সর্বকারণের পরম কারণ। ব্রহ্মা বলছেন এটা। কিন্তু এই ক্ষুদ্র পৃথিবীর ব্রহ্মা যে স্বীকার করেছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বকারণের পরম কারণ, কিন্তু এই ক্ষুদ্র পৃথিবীর ক্ষুদ্র মস্তিষ্ক সম্পন্ন মানুষেরা মনে করে যে ভগবান তাদেরই মতো একজন। অনেকে বলে না যে শ্রীকৃষ্ণ তো জন্ম নিয়েছেন, তিনি তো মারা গিয়েছেন, তাহলে কী করে ভগবান হবে? ভগবান যদি হয় তিনি কি মরতে পারে? তাই শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যখন বলেন যে তিনিই হচ্ছেন সর্বেশ্ববা, তখন মূঢ় দার্শনিক এবং জড়বাদী তার্কিক ব্যক্তিরা তার অবজ্ঞা করেন। তাই ভগবান শ্রীমদ্ ভগবদ্গীতায় দুঃখ করে বলেছেন, অবজানন্তি মাং মূঢ়া মানসিং তনুমামশ্চিম পরং ভবমা জানন্ত মম ভূত মহেশ্বরম। আমি যখন মনুষ্যরূপে অবতরণ করি
তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে। ভগবান দুঃখ করছেন আর বলছেন, সর্বভূতের মহেশ্বর রূপে আমার পরম ভাব তারা জানে না। ব্রহ্মা এবং শিব হচ্ছেন ভূত ও অত্যন্ত শক্তিশালী দেবতা, যারা ব্রহ্মাণ্ডের বিভিন্ন কার্যকলাপ নিয়ন্ত্রণ করেন, অনেকটা রাজা কর্তৃক নিযুক্ত মন্ত্রীদের মতো। মন্ত্রীরা ঈশ্বর হতে পারেন বা নিয়ন্তা হতে পারেন, কিন্তু ভগবান হচ্ছেন ঈশ্বরের ঈশ্বর, মহেশ্বর বা সমস্ত ঈশ্বরদের স্রষ্টা। অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা সে কথা জানে না। এই যে অল্প বুদ্ধি সম্পন্ন লিখেছেন, অনেকে আবার দেখছি যে শ্রীমদ্ ভগবদ্গীতার যথাযথ এই ইস্কনের গীতার বিরুদ্ধে করছেন, যে আমাদেরকে অল্প বুদ্ধি সম্পন্ন বলছি। আমরা কি অল্প বুদ্ধি সম্পন্ন? আমাদেরকে বুদ্ধি নেই? আরে বাবা, বুদ্ধি আছে, কিন্তু সেটা তুলনামূলক অল্প। আবার বেশি বেড়া, গাধা এদের থেকে আবার বেশি, কিন্তু তুলনামূলকভাবে অল্প। যারা পারমার্থিক জ্ঞান যাদের মধ্যে আছে, তাদের থেকে তুলনামূলকভাবে কম বুদ্ধি সম্পন্ন। সত্যি যদি সেরকম বুদ্ধি থাকতো, তারা এই শ্রীমদ্ ভগবদ্গীতার কথা, ভগবানের বাণী এর বিরুদ্ধে আচরণ করতো না, বলতো না এটা ভুল, এটা ভুল, এটা ভুল, এটা ঠিক, এটা ঠিক। পুত্রম পুষ্পম ফরম তয়ম, ভগবান বলছে আমি এইগুলোই আমার দিলে প্রীত হয়, আমি এইগুলোই খাই, আর যেগুলো আমি খাই সেগুলোই আমার ভক্ত খাবে। কোথায় লেখা আছে মাছ মাংস খাওয়া যাবে না? এত বিরুদ্ধাচরণ, এত বিরুদ্ধাচরণ। তা অল্প বুদ্ধি সম্পন্ন তো অবশ্যই তারা। তাই বলছে যে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা সে কথা জানে না, এবং তাই তিনি যখন তার অহেতুকী কৃপার প্রভাবে কখনো কখনো মনুষ্যরূপে অবতরণ করেন, তখন তারা তাকে অবজ্ঞা করার স্পর্ধা করে। ভগবান মানুষের মতো নন, তিনি সচ্চিদানন্দ বিগ্রহ এবং পরম ঈশ্বর, এবং তার দেহ এবং আত্মায় কোনো পার্থক্য নেই। তিনি একাধারে শক্তি এবং শক্তিমান। এ বলছে দেহ এবং আত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। বলছে যে কৃষ্ণ একটা মানুষ, তার মধ্যে যে আছে তিনি ঈশ্বরের কেউ দূত হতে পারে, তার মধ্যে যে আছে সেই ভগবান। আরে তার মধ্যে যে আছে আর সে স্বয়ং উভয়ই একই। বলছে তার দেহ এবং আত্মায় কোনো পার্থক্য নেই। আমাদের দেহ আত্মায় পার্থক্য আছে, আমাদের দেহ নষ্ট হয়ে যাবে, কিন্তু কৃষ্ণ সেরকম নয়, চিন্ময়। তার দেহ এবং আত্মায় কোনো পার্থক্য নেই, তিনি একাধারে শক্তি এবং শক্তিমান। মহারাজ পরীক্ষিত তার গুরুদেব ছিল সুখদেব গোস্বামীকে ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলা বর্ণনা করতে অনুরোধ করেননি। পক্ষান্তরে তিনি প্রথমে ভগবানের সৃষ্টি সম্বন্ধে জানতে চেয়েছিলেন। সুখদেব গোস্বামীও মহারাজ পরীক্ষিতকে প্রথমেই ভগবানের অপ্রাকৃত লীলা বিলাসের কথা শুনতে বলেনি। তখন সময় ছিল অত্যন্ত কম, তাই সুখদেব গোস্বামী স্বাভাবিকভাবেই বিষয়টিকে সংক্ষিপ্ত করার জন্য সরাসরিভাবে দশম স্কন্ধের বর্ণনা করতে পারতেন, যা সাধারণত পেশাদারী পাঠকেরা করে থাকে। কিন্তু মহারাজ পরীক্ষিত এবং শ্রীমদ্ ভাগবতের বক্তা উভয়ই ভগবত সপ্তাহ আয়োজনকারীদের মতো এক লাফে ভগবানের গূঢ় লীলায় প্রবেশ করেননি। ঝম করে ভগবানের গূঢ় লীলায় প্রবেশ করেননি, তার আগে ভগবান সৃষ্টি কার্যকলাপ সম্বন্ধে জানতে চেয়েছেন। তারা উভয়ই সুসংবদ্ধভাবে অগ্রসর হয়েছিলেন, যাতে ভবিষ্যৎ পাঠক এবং শ্রোতারা তাদের দৃষ্টান্ত থেকে শিক্ষা লাভ করতে পারে কীভাবে শ্রীমদ্ ভাগবত পাঠ করতে হয়। ভগবানের বহিরঙ্গা শক্তির দ্বারা যারা নিয়ন্ত্রিত এবং যারা জড়জগতে রয়েছে, সর্বপ্রথমে তাদের জানা উচিত যে কীভাবে পরমেশ্বর ভগবানের নির্দেশনায় তার বহিরঙ্গা শক্তি কার্য করে, এবং তারপর ভগবানের অন্তরঙ্গা শক্তির কার্যকলাপ জানা যেতে পারে। অধিকাংশ ভগবান আগে বহিরঙ্গা শক্তি মানে কীভাবে তার বিভিন্ন দেবতাদের দিয়ে এই সৃষ্টি কার্যকলাপ নিয়ন্ত্রিত করছে সেটা জানা আগে দরকার। তবেই বহিরঙ্গা শক্তি জানতে পারলে তবেই তার অন্তরঙ্গা শক্তির কার্যকলাপ জানা যায়। অধিকাংশ জড়বাদী দুর্গাদেবী বা ভগবানের বহিরঙ্গা শক্তির পূজক, কিন্তু তারা জানে না যে দুর্গাদেবী হচ্ছেন ভগবানের শক্তির ছায়া স্বরূপা। তার অত্যন্ত অদ্ভুত জড় কার্যকলাপ সম্পাদিত হয় ভগবানের নির্দেশনায়, যা শ্রীমদ্ ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে। ব্রহ্ম সংহিতাতেও বলা হয়েছে যে দুর্গার শক্তি গোবিন্দের নির্দেশনায় কাজ করে, এবং তার অনুমোদন ছাড়া অতি শক্তিশালী দুর্গা শক্তি একটি তৃণকে পর্যন্ত সরাতে পারেন না। ভগবান যদি অনুমোদন না করেন, সেই দুর্গা দেবীরও শক্তির ক্ষমতা নেই একটা তৃণকে পর্যন্ত সরাবে। তাই কনিষ্ঠ ভক্তরা এক লাফে ভগবানের অন্তরঙ্গা শক্তির কর্তৃক আয়োজিত
তার অপ্রাকৃত লীলার স্তরে প্রবেশ করার চেষ্টা করে না। তার সৃষ্টি শক্তির কার্যকলাপ সম্বন্ধে অনুসন্ধান করার মাধ্যমে ভগবানের মহত্ত্ব সম্বন্ধে অবগত হওয়ার চেষ্টা করতে পারেন। শ্রী চৈতন্য চরিতামৃতের সৃষ্টি শক্তির বর্ণনা এবং সৃষ্টি বিষয়ে ভগবানের হস্তক্ষেপ সম্বন্ধে বিশ্লেষণ করা হয়েছে। শ্রী চৈতন্য চরিতামৃতের রচয়িতা কনিষ্ঠ ভক্তদের ভগবানের মহিমা সম্বন্ধে জানতে অবহেলা করার বিপদের সম্ভাবনা সম্বন্ধে সতর্ক করে দিয়েছেন। মানে কেউ যখন ভগবানের মহিমা হৃদয়ঙ্গম করতে পারেন, তখনই কেবল তিনি অটল বিশ্বাস সহকারে একনিষ্ঠভাবে শ্রদ্ধাপরায়ণ হতে পারেন। তা না হলে মানব সমাজের মহান নেতারাও সাধারণ মানুষের মতো ভ্রান্তিবশত ভগবান শ্রীকৃষ্ণকে একজন দেবতা বা একজন ঐতিহাসিক ব্যক্তি বা রূপকথার নায়ক বলে মনে করতে পারেন। বৃন্দাবনে এমনকি দ্বারকায় ভগবানের অপ্রাকৃত লীলাসমূহ অতি উন্নত পারমার্থবাদীরাও আস্বাদন করেন, আর সাধারণ মানুষেরা ভগবানের সেবা এবং ভগবান সম্বন্ধীয় অনুসন্ধানের মাধ্যমে ধীরে ধীরে সেই স্তরে উন্নীত হতে পারে, যা আমরা পরীক্ষিত মহারাজের বেলায় দেখতে পারি।